আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর 18 পৃষ্ঠায় যেই দুটো চক রয়েছে, তো এই দুটো চক কিভাবে লিখবে। এখানে যে ফিরে দেখা ফসলের মাঠ বা নার্সারি ছাদ বাগানে কাজ করতে তোমাদের কেমন লেগেছে এটা লিখবে। তারপর এ কাজে তোমরা নতুন কি কি শিখেছো, তো এইগুলো তোমরা কিভাবে লিখবে। চাইলে তোমরা এইভাবে লিখে নিতে পারো। ছাদ বাগানে বাগান সৃষ্টি করে তা থেকে সুফল আহরণ করার মধ্যে অন্যরকম প্রাপ্তি পাওয়া যায়। নিজ হাতে বাগান করে গাছপালার সংস্পর্শে এসে বিচিত্র আনন্দের স্বাদ গ্রহণ করা যায়। নিজ হাতে পরিকল্পিতভাবে বাগান সৃষ্টি করে গাছপালার প্রতি ভালোবাসা জন্মেছে। বাগান তৈরির জন্য মাটি প্রস্তুত করা, গাছ বাছাই, গাছ রোপণ সব কিছু আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল। এ কাজগুলো আমি উপভোগ করেছি, যদিও কাজগুলো কষ্টসাধ্য ছিল। এই বাগান সৃষ্টির পিছনে আমার পরিবারের সহায়তা ও উৎসাহ ছিল। বাগানে অনেক ফুল, ফল, সবজি, মশলা ও ঔষধি গাছ চাষ করেছি। কোনো গাছ কম রোদে ভালো জন্মে আর কোনো গাছ বেশি রোদে ভালো জন্মে, সেভাবে টবগুলো সাজিয়েছি। পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য সারের ব্যবস্থা করেছি। গাছে পর্যাপ্ত পানি দেওয়ার জন্য ছাদে পানির ব্যবস্থা করেছি। সর্বোপরি ছাদ বাগানের মাধ্যমে এই কাজগুলো করতে পেরে আমি অনেক আনন্দিত হয়েছি এবং অনেক ভালো লাগা কাজ করছে, যা মনে শান্তি এনে দেয়। এ কাজে তোমরা নতুন কি কি শিখেছো এখানে দিতে পারো যে এই ছাদ বাগান করা আমার নতুন ছিল, এর মাধ্যমে নতুন কিছু শিখেছি। তা নিম্নে করা হলো: 1. মাটি প্রস্তুত করা, প্রোটিং মিডিয়া তৈরি করা, টব নির্বাচন করা, চারা নির্বাচন করা। তারপর 4. অনেক নতুন ফুল, ফল, মশলা, সবজি ও ঔষধি গাছের নাম জানা, কিভাবে গাছ রোপণ ও পরিচর্যা করতে হয় তা জানা, পানি সেচের ব্যবস্থা সম্পর্কে জানা, পোকামাকড় দমনে কী সার প্রয়োগ করতে হবে সে সম্পর্কে জানা। তারপর কম্পোস্ট হাড়ের গুঁড়া ফয়েল কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানা, কোনো মেশিনে কোনো গাছ লাগাতে হয় তার সম্পর্কে জানা। তারপর শাকসবজি ফলমূল আহরণ করার সময় সম্পর্কে জানা। তো চাইলে তোমরা এই দুটো ছক এইভাবে লিখতে পারো।